আমাকে আজকে বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলার কিছু সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করার জন্য। আমি কিন্তু আতাল বাতাল কথা বলবো না, যা কথা বলবো দলিল মোতাবেক আপনাদের সম্মুখে বর্ণনা করব। হযরত আলীর 30টা সন্তান, বুঝে গেলেন? 30টা সন্তান, 15টা বেটা 15টা বেটি। এক বর্ণনা মোতাবেক 13টা বেটি 17টা বেটা, 30টা। কোন কিতাবাতে? খোলাফায়ে রাসূল কিতাবের মধ্যে লেখা আছে। ওনার বিবাহ 7টারও বেশি, 8টা বিবাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5টা সন্তান, হাসান, হুসাইন, মহসিন, সুগরা, সাকিনা, এই 5টা সন্তান ফাতেমা থেকে হয়েছিল। ইমাম হাসান মুস্তাফার জন্ম রমজান শরীফের 15 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আকিকা দিব। মিশকাত শরীফ 2য় খণ্ড বাবুল আকিকাতে লেখা আছে, ফাআক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুসাইন কাবশান আকাবশান। ইমাম হাসানের জন্য আকিকা দিলেন 2টা দুম্বা। একদিন যেদিন জন্মগ্রহণ করেছে ইয়াউমা বুলিদা হাসান ও ইয়াউমা সাবা, যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন একটা, আর 7ম দিনের দিন আর একটা দিয়ে 2টা তিনি দুম্বা আকিকা দিয়েছিলেন। তাই বেটা ছেলের জন্য আকিকা 2টা দিতে হয়, মেয়ে ছেলের জন্য 1টা দিতে হয়। ওর বাপ যদি 2টা খাসি না পড়ে, কি 2টা গরুর ভাগ না পড়ে, তো 1টা দিলেও জায়েজ আছে, 1টা দিলেও জায়েজ হয়ে যাবে। কিন্তু 2টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইমাম হুসাইন মুর্তজার জন্ম শাবান চাঁদের 4 তারিখ দিবাগত রাত্রিতে, সেই দিন জন্মগ্রহণ করেছিলেন। যেদিন হুসাইন জন্মগ্রহণ করেন সেই দিন হযরত আলী কারামুল কারীম বাড়িতে ছিলেন। হযরত আলীকে বলেন, হুসাইনের আকিকা দিব, গোটা মদিনার লোককে দাওয়াত দিয়ে দাও। লোক কত হয়েছিল? কমবেশ 1,24,000 জন। আকিকার খানা। এরা বলে বেদাত 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 বেদাত, মানে হরিয়ার পাড়াতে 2 টাকা কেজিতে পাওয়া যায়, যে কোনো কাজে বেদাত। দেখো হুসাইনের আকিকা দিয়েছিলেন, মক্কা মদিনা যত লোক এসেছিল কম বেশ 1,24,000 লোক। হযরত আলীকে বললেন, যাও গোশত এবং রুটির ব্যবস্থা করো। হযরত আলী বলেন, আমি জালমাজাদে হাটে গিয়েছিলাম, মদিনাকে 3 মাইল দূর। সেইখানে একটা দুম্বা কিনলাম, 2.5 কেজি জবের আটা কিনলাম। লোক কত? 1,24,000। একটা মতো দুম্বা 6 কেজি থেকে 7 কেজি গোশত হয়েছিল। আর মাত্র 2 কেজি 45 গ্রাম হচ্ছে আটা, বুঝলেন? এগুলা নিয়ে আসা হলো। হযরত আলী জবাই করলেন, নাম রাখলেন হুসাইন। পৃথিবীতে হুসাইনের জন্মের আগে একজনেরও নাম হুসাইন ছিল না। ইমাম হাসানের জন্মের আগে পৃথিবীতে একজনেরও নাম হাসান ছিল না। কেউ প্রমাণ করতে পারবে না, কোন বৈজ্ঞানিক, কোন ঐতিহাসিক আপনি প্রমাণ করতে পারবেন না। পৃথিবীতে সর্বপ্রথম নাম হাসান, আর তার 1 বছর পরে হুসাইন। এটা হলো জান্নাতি নাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। সওয়ায়েত মুহরিকা কিতাব। দেখো আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান হুসাইন জান্নাতুল ফিরদাউস নওজান সরদার। 2টা জীবনী করব না, একটাই করব, হুসাইন মুর্তজাটাই করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক লোক বুঝলেন। বাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলীর বাড়ি বিশাল বাড়ি ছিল, 100টা দেখছি চড়ানো হলো। আর এই জীবনী কাহা বক্তা। হুসাইন গরিব ছিলেন, ফাতেমা গরিব ছিলেন, হযরত আলী গরিব ছিলেন। হায়রে গরিব, খাবার খেতে পেতেন না, এই বলে সব ওয়াজ করে, বুঝলেন? ফাতেমা গরিব ছিলেন। ফাতেমা আরব দেশের রাজার বৌমা ছিলেন।
আবু তালেবের বহু ছিলেন। আবু তালেবের বেটার নাম হচ্ছে হযরত আলী কারামুল কারীম। 1400 লোককে নিয়ে সে আবু তালেবের 3 বছর নিজের খাবার চালিয়েছিলেন। যা ইতিহাস পর, আমি ইতিহাস এমএম করে একজন ব্যক্তি, ইতিহাস নিয়ে আমি এমএম করেছি, মুমতাজুল মুহাদ্দিসের ডিগ্রি আছে আমার। 1400 ব্যক্তিকে আবু তালেব নিজের খাবার খাইয়েছিলেন 3 বছর ধরে নিজের জমির উপর। সে 1400 লোকের কতটা জায়গা লাগে, তাহলে কতটা খেজুরের গাছ ছিল আর কতটাই না জমি ছিল। তারই তো বৌমা ছিলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী গরিব ছিলেন, বিশাল বড় জমিদারের বেটা ছিলেন। হযরত আলী একটা জেরার দাম 1 লক্ষ টাকার বেচেছিল, যা কম বেশি 50 কেজি অরিজিনাল চাঁদি দিয়ে তৈরি করা হয়েছে, যার দাম 450 মিসকালে বিক্রি করেছিলেন হযরত আলী কারামুল কারীম। না আলীর জীবনী জানে, না মা ফাতেমার জীবনী সঠিকভাবে জানে। হযরত আলী একটা বড় লোকের বেটা। কোনদিন হযরত আলী কার কাছে চাইতে গিয়েছিলেন কেউ প্রমাণ করতে পারে? হযরত আলী জিন্দেগিতে পরের জমির লকড়ি পর্যন্ত ব্যবহার করেননি। কোন খেজুরের ডাল পরের গাছের তিনি এনে কেটে জ্বালানি ব্যবস্থা করেননি। ফাতেমা 2 দিন 3 দিন 4 দিন খেতেন না। কারণটা কি? অভাবের কারণে না, ফাতেমাকে ক্ষুধা লাগতো না, ফাতেমাকে পিপাসা লাগতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে হাত বুলিয়ে দিয়েছেন, যাও বেটি ফাতেমা, আজ থেকে তোমাকে কোনদিন ক্ষুধাও লাগবে না, তোমাকে পিপাসা লাগবে না। সেদিন থেকে ফাতেমাকে কোনদিন ক্ষুধাও লাগেনি, কোনদিন পিপাসাও লাগেনি। খানা বিশাল বড় 1,24,000, 100টা দেখছি 300টা রুটি তৈরি করতেছিল লোক, 300 জন হযরত আলী বাড়ির ভেতর। তা 300টা চুলা কাটলে পারে কত বড় বাড়ি লাগে? আছে রায়পুরে অত বড় বাড়ি কাহরি, কে এই হরিহর পাড়াতে অত বড় বাড়ি। 300টা চুলা কেটেছিল, একটা আগুন দিয়ে লকড়ি জ্বালাবে, একজনের আটা ছাইনবে, একজনের রুটি বেলবে, বুঝলেন? 3 জন, এক একটা চুলে 3 জনা, 300টা চুলে, তাহলে কত লোক হয়? 3 তারিখে 900 লোক অধিক হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত তৈরি হয়ে গেল, রুটি তৈরি হল, পাহাড়ের মতো রুটি তৈরি হয়ে গেল। আটা কতটা বললাম? মাত্র 2.5 কেজি। গোশত মাত্র 6 থেকে 7 কেজি। তো রাসূলুল্লাহ গোশতে থুতু দিয়ে দিলেন আর আটা তো দিয়ে দিয়েছিলেন। আজকাল যদি আপন বিবি দেখে লাই যে ভাতের হাঁড়িতে থুক দিয়ে দিয়েছে স্বামী, তো জি খারাপ আছে, জান খারাপ আছে, ভাত খাবে না। কারণ থুতুতে হাইজার অসুখ আছে, থুতুতে কলেরার রোগ আছে, থুতুতে 80 রকমের রোগ আছে। এই অফিসে লেখা আছে যেখানে সেখানে থুতু ফেলিও না। আর রাসূলুল্লাহ থুতু দিয়ে দিলেন। নবীর থুতুর সেবা। মাত্র 6 কেজি 7 কেজি গোশত আর 2.5 কেজি 2 কেজি 45 গ্রাম জবের আটা। লোক হলো কম বেশি 1,24,000। এই দেশের লোক ভালো, আমাদের গ্রামের লোক খুব কড়া, বুঝলেন? আমাদের গ্রাম হচ্ছে তোপা যদি দিতালকে ছেলে পেলে ঘেরে নেবেন, যে দিবে তাকে ঘেরে নেবে, দেশ শেষ পর্যন্ত ও তোপার খেজুর টেজুর ওইখানে ছুঁয়ে দিলে তোরাই খাট, মানে পারলে না বিলি করতে। আর লোকে বলে যে কিরকম ছেলে, বাপ মাতে একটু শিক্ষা দেয় না। আর এটা হচ্ছে রাসূলুল্লাহ দরবারের সুন্নাত, আপনাকে প্রমাণ আমি করে দিতে পারি। গোটা মদিনার লোক বাচ্চারা এসেছিল। উমর ফারুক আজমের বেটার নাম আব্দুল্লাহ। উমর ফারুক আজমের বিবি আব্দুল্লাহর মা বলেছিল হুসাইনের আকিকার গোশত রুটি একটু বাড়ি নিয়ে আসে, তো স্বরূপ কিছু খাবো। তাই আব্দুল্লাহ চিন্তা করলে যে আগে কোন জায়গাতে পাবো, তাই রাসূলুল্লাহ ডান দিকে বসে হাঁটুতে হাঁটি ঠেকিয়ে দিয়েছিল, লেখাতে হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়েছিল। আর বাঁ দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার বাঁটবে তাকে বললেন,
ওই আব্দুল্লাহ ইবনে উমরকে, আনতা হাক্ক, তুমি বেশি মুস্তাহাক, কিন্তু তোমার বাপের সাথী আবু বকর সিদ্দিক বাদিকে আছে, তাই আবু বকর সিদ্দিক আগে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকে দেওয়ার পর ওখান থেকে ওর তো মা বলেছিল, বলে আর পাতিলাটা ভর্তি করে গোস্ত দিয়ে দাও, আর কম বেশি 20টা রুটি দিয়ে দাও। 20টা রুটি নিয়ে যেতে পারবে না, বেলাল বাড়তে ছিলেন, পৌঁছে দিয়ে এসো। তো ও তো এটা মার জন্য আবার নিজের জন্য এসেছিল, তাই মদিনার বাচ্চারা দেখলো যে উমর ফারুক আজমের বাটায় একবার নিয়ে যে আবার নিতে এসেছে, এই মদিনার বাচ্চারা বুঝিয়েছেন, খানা বহিতে লাগলো তো লাগলেই। এত বাহা বহেছিল, এত বাহা বহেছিল। তাই এবার হাদিস শরীফে কি বলছে শোনেন, সয়েবে মুহরিকাতে, কারিবাম মিন খামসাতা শারাত আইয়াম, কমবেশ 15 দিন আমরা মদিনার লোক চুলাই জ্বালিনি। মদিনার লোক 15 দিন চুলা জ্বালিনি। ওই যে খাবার বহে এনেছিল হুসাইন মুর্তজা, 1,24,000 লোককে খাওয়ার পর আবার 15 দিন গোটা মদিনার লোককে খাইয়েছিলেন হুসাইনের আকিকার খানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তজারু, একটু ইন্তজার করো, দাও হুসাইনকে, দাও আমাকে। ফাতেমার কাছে হুসাইনকে নিলেন। হুসাইনের চেহারা, জান্নাতে কোনো গিলমান নাই, জান্নাতে কোনো অপসরা নাই, কোনো হুরি নাই, হুসাইন অপেক্ষা বেশি সুন্দর হতে পারে। রাসূলুল্লাহ হাতে নিলেন, ফাজারাফাতিল উয়ুন, নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এমত অবস্থায় 3 মুহফিলে আসলেন। হযরত আলী কারনুল কারীম বলে, লিমা তাবকি আল ইয়াউম ইয়াউমুল ফারাহ, আপনার হুজুর চোখ দিয়ে পানি ঝরছে কেন? আজকে তো খুশির দিন, আমার হুসাইনের আকিকার দিন, খুশির দিন, গোটা মদিনা লোকে দাওয়াতের দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, আলী মুর্তজা, ইন্নী লা রাআইতু মাকতাল হুসাইন, আমি হুসাইনকে জবাই করার জায়গাটা দেখতে পাচ্ছি। একদিন কার বাচ্চা হুসাইন মুর্তজা শুনে নিয়েছিলেন, লেখা আছে জিন্দেগিতে হুসাইন মুর্তজা কোনোদিন হাসেননি। ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত 58 বছর বয়সে শহীদ করা হয়েছিল, একদিনও হাসেননি। ওরা বিভিন্ন শহর বানু জিজ্ঞাসা করেছে, আপনি হাসেন না কেন? বলে, যখন হাসতে যায় আমার মওতটা, আমার গ্যারান্টি আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন, সব সময় আমার মওতটা স্মরণে আসে। বলে, রাআইতু মাকতাল হুসাইন, আমি হুসাইনের জবাই করার জায়গাটা দেখতে পাচ্ছি। আলী কারনুল কারীম বলেন, হুজুর জায়গাটা কোন জায়গা? বলে, ইরাক দেশে। ইরাকের কোন জেলাতে? বলে, মারিয়া জেলাতে। মারিয়ার কোন মাঠে? বলে, ইসমুহু কারবালা, জায়গাটার নাম কারবালা। এই আমার সহবাসী মুদারিসের কেরামগণ আছেন, গায়ের মুনসারিফ পড়াইতে গিয়ে এই কারবালা শব্দটা তারকিবের বয়ানা আমরাকে পড়াইতে হয়। কারবালা তো হযরত আলী প্রথম দিনই শুনে নিয়েছিলেন, বেটা আমার জবাই হবে, শহীদ করে দিবে। তা বললেন সাহাবায়ে কেরাম, হুজুর কারবালা মাঠটা কিরকম একবার দেখতে চাই। বলে, ধুলো ধুলো বালি, গাছগাছালি খুব কম, আপনি একটু দেখিয়ে দেন কারবালার মাঠটা। রাসূলুল্লাহ হাত চালিয়ে দিয়ে, কারবালা মাঠ হলো 300 কিলোমিটার, কারবালা মাঠ হলো 300 কিলোমিটার, তিকরিত থেকে বাগদাদ পর্যন্ত। গোটা হাতে হাতে গোটা কারবালার মাটিকে এনে মদিনাতে ফিট করে দিলেন। এখন সাহাবায়ে কেরাম যেদিকে তাকাই সেদিকে কারবালা, যেদিকে তাকাই সেদিকে কারবালা। সুম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনকে নিয়ে চলতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা জা ইলা শাজারাত হানজালা, একটা কুইরাইনের গাছের কাছে, লাল কুঁচের গাছ, লাল কুঁচ, বডিটা লাল হয় আর মুখখান তার কালো হয়। সোনা ওজন করতে আগে, এখন আর করে না। লাল কুঁচ রেল লাইনের ধারে দেখতে পাওয়া যায়, লাল কুঁচ, আরবিতে হানজালা বলা হয়, আরবিতে হানজালা বলা হয়। লাল কুঁচের গাছের কাছে গিয়ে রাসূলুল্লাহ থেমে গেলেন। সাহাবায়ে কেরাম তো অনেক আছেন, একটু দূরে যে রাসূলুল্লাহ ওইখানে শুয়ে গেলেন।
আর হুসাইনকে শুইয়ে দিলেন। তখন জোহরের ওয়াক্ত ছিল, বালু খুব গরম হয়ে গিয়েছিল, হুসাইন তরবাতে ছিল। দিয়ে বলেন হাজিহি মাকতালু হুসাইন, এটাই তোমার জবাই করার জায়গা। হুসাইন মুর্তজা আমি একদিনকার বাচ্চা দেখে নিয়েছিলাম, আমি কারবালা দেখে কিনে নিয়েছিলাম। মাঝে মাঝে কাঁটাওয়ালা গাছ আছে যা উঠে খায়, বাদ বাকি কোনো গাছ নাই কারবালার মাঠে। তাই হুসাইন রাদিয়াল্লাহু তুলে নিয়ে চলে আসলেন। বেরাদার ইসলাম, সংক্ষিপ্ত কেবল জীবনী বর্ণনা করব, পুরা জীবনী 7 দিন ধরে বর্ণনা করতে হয় আমাকে, 7 দিন ধরে বর্ণনা করি। আপনাদের আমি এখানে এসেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরুলি বলেছেন, যে মাসে হুসাইনের জীবনীও করিও না, লোককে কাঁদায়ও না। হুসাইনের জীবনী করলে এখন পর্যন্ত আরশের ফেরেশতারা দুঃখ পায়, জমিনের লোক দুঃখ পায়, কারবালার লোক দুঃখ পায়, কষ্ট পায়। এই কারণে আমার 1400 মুজাদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান বেরুলি, আমরা মাসলাকে আলা হযরত ব্যক্তি, তিনি বলেছেন খুব মুক্তসার তৌর পর অন্য দিনে বয়ান করিও, মুহররমের টাইমে খুব বয়ান করিও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকত আপনি শুনে নিলেন, আকিকা হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হতেলেন। হুসাইন ছিলেন বিখ্যাত আলেম, আলেম ছাড়া পীর মানা চলবে না। পীরের জন্য শর্ত হচ্ছে সুন্নি সহিহ আকীদা আলেম হওয়া, খেলাফত প্রাপ্ত হওয়া, তার খেলাফত নবী পর্যন্ত পৌঁছানো, আর সে ব্যক্তি ফাসেক মলিন না হয়। এই 4টা শর্ত যার মধ্যে থাকে তার কাছে বায়াত গ্রহণ করা যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড়। হুসাইনের শক্তিশালী খুব ছিলেন। একদিন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাসানকে হুসাইনকে নিয়ে নবীর কাছে গেলেন মদিনার মসজিদ নববীতে। ইন হাল্লুহুমা, বাচ্চা দুটাকে কিছু দান করুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আম্মাল হাসান ফাকাদ নাহাতুহু হাইবাতি ওয়া ইলমি ওয়া আম্মাল হুসাইন ফাকাদ নাহাতুহু হাইবাতি ওয়া শুজাআতি। আমি আমার হাসানকে দান করলাম, আমার গাম্ভীর্যতা আর আমার বিদ্যা দান করলাম, আর হুসাইনকে দান করলাম আমার গাম্ভীর্যতা এবং আমার বাহাদুরি দান করলাম। কত হাজার লোক কারবালায় লড়েছিল, লোকে বলছে 22,000 হ্যাঁ 66,000 লোক লড়েছিল। ফতোয়া তাজুস শরিয়াতে বলা হয়েছে 66,000 লোক লড়েছিল। 22,000 তলোয়ার চালাতে ছিল, 22,000 পিছনে ছিল, 22,000 কুফাতে ছিল। 66,000 লোককে সঙ্গে মোকাবিলা করেছেন। হাসান হুসাইন কোথাকার জামা পরতেন? আল্লাহ নবী সাইসাম তাহলে কত বড় লোক ছিলেন। আল্লাহ নবী মা সেবা আল্লাহ বাদ দিয়ে পৃথিবী যত আছে গোটা দুনিয়াকে নগরটাকে খরিদ করে নিতে পারতেন, গোটা দুনিয়াকে খরিদ করে নিতে পারতেন রাসূলুল্লাহ সাইসাম। লোকে বলছে আমার নবী গরিব, আমার নবী গরিব। মালিকা মুখতার কিতাব পড়লে বুঝতে পারবেন আমার রাসূলুল্লাহ সাইসাম। আর তার দহিত্র নওয়াসা নাতি হুসাইন মুর্তজার কথা বলতেছি। এই দুনিয়াতে জান্নাতের কাপড় পরতেন, জান্নাত থেকে জিবরিল আমিন আনতেন, ফাতেমা জোহরাকে দিয়ে যেতেন। ঈদের দিন কিংবা বকর ঈদের দিনে যদি কোনোদিন পুরাতন কাপড় পরে যেতেন, নতুন কাপড় বলে যেমন তেমন কাপড় পরবো না, তাই জিবরিল আমিন জান্নাতুল ফেরদৌস থেকে কাপড় এনে হাজির করে দিতেন। এতে বুঝে হুসাইনের ঘটনা, আর সেই হুসাইনকে কেমন করে শহীদ করলো এই পর্যন্ত বর্ণনা করবো, বুঝলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হলেন, বুঝলেন। বিবাহ কেমন করে করলেন, বিবাহর খবরটা কেবল দিয়ে দিই। একটা যুদ্ধ হয়েছিল, বহু দূরে একটা যুদ্ধ হয়েছিল, রোম দেশে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানের সৈন্যের সংখ্যা 1,20,000, কাফেরের সৈন্যের সংখ্যা ছিল 3,20,000।
মুসলমানের সৈন্যের কমান্ডার ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, কাফেরের সৈন্যের কমান্ডার ছিল রুস্তম সোহরাব। রুস্তম পালওয়ানের কথা শুনেছেন, সেই ছিল, বুঝলেন। কিন্তু সেই যুদ্ধে রোমান সম্রাট পরাজিত হয়ে গিয়েছিল। মানে ঘোড়া চালাতে যখন ছিলেন তার লাশের উপরই পা পড়তেছিল, অর্থাৎ রোমান সম্রাটের সৈন্য 1,20,000-কে জবাই করে দেওয়া হয়েছিল। রোম পরাজিত বরণ করেছিল, বলে মালকে লুট করে নাও, গোটা রোমকে লুট করে নাও। একটা মেয়ে এসে আত্মসমর্পণ করলো হযরত খালিদ ইবনে ওয়ালিদের কাছে। জিজ্ঞাসা করেন নাম কি? বলে শাহরবানু, ফার্সি ভাষায় না। কি বলতে চাইতেছ? বলে আপনি মাফ করে দেন, আমাদের রুমকে মাফ করে দেন। বলে মাফ করতে পারি, তুমি তো অমুসলিম। বলে আমাকে কলমা পড়িয়ে মুসলমান করিলেন। সেই জায়গাতে হযরত খালিদ ইবনে ওয়ালিদ কলমা পড়িয়ে শাহরবানুকে মুসলমান করেছিলেন। আর তোমার বাপের বাড়ির দিকে যেতে দিব না, উটের হাওদাতে তুলে তোমাকে মদিনা নিয়ে চলে যাব। তা উটকে পর্দা করা অবস্থায় মদিনা শরীফ নিয়ে চলে আসলেন। উমর ফারুক আজম তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন। উমর ফারুক আজমের সময় কানা হলো মেয়েটাকে দিকে নাম কি? শাহরবানু। এটা ফার্সি ভাষায় নাম, তোমার আরবি ভাষায় নাম রাখলাম উম্মে রুবাব। উম্মে রুবাব নাম রেখে দিলেন। আজকে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। বলে ডাকো হুসাইন মুর্তজাকে ডাকো। ওই যুদ্ধে হুসাইন অংশগ্রহণ করেছিলেন। হুসাইনকে ডাকা হলো। হুসাইনের মা তখন ছিল না, ইন্তেকাল করে গিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাই না খাওয়া অবস্থাতে মদিনা শরীফে খলিফাতুল মুসলিমের পার্লামেন্টে এসে হাজির হলেন। বলে হুসাইন, আমি ইচ্ছা করছি রোমান সম্রাটের কন্যা, তার সঙ্গে তোমার বিবাহটা দিয়ে দিই। বেশিক্ষণ চিন্তা করেননি, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড চিন্তা করার পর হু পেতে দিয়েছিলেন। শাহরবানুর বিবাহটা দিলেন। যে রাত্রিতে বিবাহ দিয়েছিলেন, খাবার ছিল কিন্তু খাবার তৈরি করার কোনো লোক ছিল না, কোন মা ছিল না। শাহরবানু বলেন আমি সেই রাত্রিতে না খেয়ে ওই রাত্রিতে আমি গুজরেছিলাম। পরবর্তীতে শাহরবানুর সন্তান হয়েছিল, কয়েকটা সন্তান হয়েছিল। এ হযরত হুসাইন মুর্তজা বিবাহের কাহিনী শুনে নিলেন। বিদেশি একটা মেয়ে ছেলের সঙ্গে বিবাহ করেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সব সময়তে একটা লোকে বুঝেন বিরক্ত করত, সেটা হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এ হচ্ছে ওয়ালদুল হারাম জারুয়া সন্তান, এ হচ্ছে জারদ সন্তান। এর মার নাম সামিয়া। অবিবাহিত অবস্থায় সামিয়া ব্যভিচার করেছিল, আর ওই ব্যভিচারে একটা পেটে বাচ্চা এসেছিল, তার নাম হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। তার নাম হচ্ছে জারদ সন্তান। জারদ সন্তানের কথা কি বলবো, এই দেশে আমি যে দেশের নাম করব সেই দেশের লোকেই যেমন খোসালপুর টোসাল মেলা কানেকশন আছে। একটা জারদ সন্তান আমাদের মাসায় ভর্তি হলো, আমাকে হুজুর হুজুর বলে ডাকতো। মাদ্রাসায় ভর্তি হলো, 2 বছর পড়লো। পড়ার পর কে বলেছে যে তুই মৌলবি হলেও তো তোর পিছে নামাজ হবে না। এই রাগ বুঝে দিয়ে বলছে যে আমি মৌলবি হলেও আমার পিছে নামাজ হবে না, আর মৌলবি লাইন পড়ব। তারপরে বুঝলেন ছেলে হিসেবে ভালো, বুঝলেন আমার রসুল বলছে অত কোনো দোষ নাই, আর বাপের দোষ থাকতে পারে, ওই বাচ্চার কোনো দোষ নাই। এই একটা বাচ্চা ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই বসরার গভর্নর ছিল। ওকে পরিবর্তন করে দিয়ে কুফার গভর্নর তৈরি করেছিল। এর মার নাম সামিয়া, বিয়ে হয়েছিল জিয়াদের সঙ্গে। কিন্তু ওই তো 6 মাসের আগে আগে বাচ্চা জন্মগ্রহণ করে যায়। প্রচারটা
কিন্তু আসলে এই জারুয়া সন্তান, জিয়াদের আপন বেটা নয়, জারুদ সন্তান। এই জারুদ সন্তানকে অল কমান্ডার করেছিল কারবালা প্রান্তরে। এজিদ পাপী সম্বন্ধে শুনেলেন, আগে বলে দিই, এজিদকে কেউ কাফের বলবেন না। তখন মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, তখন রেডিও ছিল না। ও ছিল দামেস্কে, দামেস্কে থেকে কুফা 650 কিলোমিটার দূর। কেমন করে এজিদ আসলো তোমাদের কমিটিকে দেন। এই কারণে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শকুতি এখতিয়ার করে এজিদকে কাফের বলা থেকে চুপ থাকো। কাফের বলেছে ইমাম আহমদ বিন হাম্বল এবং তার মুত্তাবিঈন কিরামগণ, কিন্তু আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এজিদকে কাফের বলেনি। এবং কি ইমাম আহমদ রাজা খান বেরলভী ফতোয়া রাজাবিয়াতে এজিদ সম্বন্ধে লেখেছে কাফের বলা চলবে না। সমস্ত কিছু দোষ ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি জানেন না, তাই না জেনে এই জারি গাহিছে মুহররমের চাঁদে। এজিদ হারামজাদা করিল নবী বংশ ধ্বংস। এজিদকে হারামজাদা ছিল। এজিদের মা ছিল একটা নেককার পরহেজগার, নাম তার মাইসুম। এজিদের মার নাম হলো মাইসুম। এর বাড়ির দামেস্কি মেয়ে ছিল। এ পরহেজগার 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তো। আর এজিদে পাবে না আমিরা মুআবিয়া, ইনি সাহাবী রাসূল ছিলেন। ইনি সাহাবী। শিয়া সম্প্রদায়ের লোককে গালি দেয়। হাদিসে লেখা আছে, আমিরা মুআবিয়াকে যদি কেউ গালি দেয়, কিলাবুম মিনান নার, জাহান্নামের কুত্তা। আমিরা মুআবিয়া সাহাবী রাসূল, আমিরা মুআবিয়া কাতেবে ওহী। আমিরা মুআবিয়া সালাতিনকে চিঠি লিখতেন। আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লেখা খুব উত্তম লেখা ছিল। আমিরা মুআবিয়াকে নবী কিসরা বলেছিলেন, আরবের কোন বাদশা দেখতে হয় তা আমিরা মুআবিয়াকে দেখো। জান্নাতি কোন সাহাবীকে দেখতে হয় আমিরা মুআবিয়াকে দেখো, যার জান্নাতের গ্যারান্টি স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন মুর্তজার বয়স খুব তখন অল্প। সেই টাইমে একবার কুফাতে মদিনা শরীফে হুসাইন মুর্তজাকে ওইখান থেকে খবর পাঠান, এজিদে বায়াত গ্রহণ করতে হবে। যে সে পীরের কাছে বায়াত গ্রহণ করা চলে না, সুন্নি সহিহুল আকীদার পীরের কাছে বায়াত গ্রহণ করা চলে। হুসাইন যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করে নিতেন, হুসাইনকে মদিনার রাজত্ব দিয়ে দেওয়া হতো। হুসাইন বলেছেন পাপীর হাতে বায়াত গ্রহণ করব না। এজিদ ফাসিক, এজিদ ফাজির, এজিদ বেনামাজিও ছিল। আবার এজিদ মুহররমাতকে বিয়া করা জায়েজ বলেছিল। বলেছে ফুফুকে বিয়া করলে কি হয়, খালাকে বিয়া করলে কি হয়, এই ধরনের ফতোয়াও দিয়েছে। এজিদ পাপী, ওকে পাপী বলতে পারেন, ফাসিক বলতে পারেন, গুনাহগার বলতে পারেন, সব কিছু বলতে পারেন। একমাত্র কাফের শব্দটা বাদ দিয়ে আপনি সব কিছু বলতে পারেন। বলে আপনাকে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। বলে আমার জান থাকা পর্যন্ত আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। তাই মদিনা শরীফে খুব বিরক্ত করতে লাগলো, চিঠি আসতে লাগলো, অনেক চিঠি। হুজুর আপনি আসুন, আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা বলে মেনে নেব। আর রাসূলুল্লাহ গায়েবের খবর দিয়ে গিয়েছিলেন যে ইসলামকে রক্ষা করে তো হুসাইন মুর্তজা ইসলামকে রক্ষা করবে। ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। কারবালা যদি না হতো এত হুসাইন মোহব্বত হতো না। তাই মুহররমের তারিখে খিচুড়ি খাওয়া জায়েজ আছে। এরা বলে খিচুড়ি খাওয়া কোন কেতাবে নাই। ওকে যদি বলে যে খিচুড়ি আরবিটা বলে দিত, বল খিচুড়ি আরবিটা কি। আমার জানা আছে এরিয়ার মৌলবি মৌলানা বিদ্যা কতটা আছে। আমি যে গোটা
সবচেয়ে বড় তাও বলতেছি না, আমাকে পড়াবার মতো মেলা দুনিয়াতে লোক আছে। মুহররমের 10 তারিখ আমরা খিচুড়ি তৈরি করি, তো খিচুড়ি খাওয়া বেদাত না যায়, হাদিস শরীফ থেকে প্রমাণ কর, দেখবেন আর পারবে না। আপনি তো প্রসঙ্গালাপ করতে জানেন না, আর আমি প্রমাণ করতে পারি। মিশকাত শরীফে লেখা আছে হযরত যায়েনবের বিবাহেতে খিচুড়ির দাওয়াত দিয়েছে, খিচুড়ির খানা করেছে। ফাজাল আল হাইস, খিচে আবেল হাইস, খিচে আবে তাবিকুল হুবুব, এগুলো হচ্ছে খিচুড়ির আরবি, বুঝলেন। আমরা সবাই বারাতে তারিখে হালুয়া রুটি খাই, তো বলবে বেজাত বেজাত বেজাত, কিন্তু ওরাও হালুয়া খায়। ওদের কেতাব থেকে প্রমাণ করিতে পারি, ওদের কেতাব হাফতে মাসলাতে লেখা আছে, ইরশাদে মুর্শিদ 7 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে শবে বারাত কা হালুয়া আর মুহররম কা খিচড়া খানা জায়েজ है। কে বলেছেন? আশরাফ আলী থানভীর পীর বলেছেন, রশিদান গাঙ্গুহির পীর বলেছেন, কাসেম নানতুবি পীর, খলিল আহমদের পীর। মোবাইলে দিলেন আপনি, কালকে জিজ্ঞাসা করিলেন যে হাফতে মশলা তোমার কাছে না থাকে তো আমার কাছে অরিজিনাল হাফতে মশলা সেই যুগের কিনা আছে। শবে বারাতে হালুয়া খাওয়া জায়েজ আছে, মুহররমের খিচুড়ি খাওয়া জায়েজ আছে। আমরা হুসাইনের নামে ফাতিহাটা করি, আমরা হুসাইনের নামে কেবল ফাতিহাটা করি। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ বলছে কবর জিয়ারত করা কোন কিতাবে পাওয়া গেল না, কবর জিয়ারত করা ধরে পেলে না। হাদিস শরীফে শুনিয়ে দিতে পারি, মোবাইলে সব লোড হচ্ছে। কবর জিয়ারত করা জায়েজ আছে, মিশকাত শরীফে আছে। কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা, তোমাদেরকে কবর জিয়ারত করে নিষেধ করেছি, এখন কবর জিয়ারত করো। কেন নিষেধ করেছেন? কাফেরের কবর জিয়ারত করা হারাম। তখন কোন সাহাবী ছিলেন না, কাফেরেরা ছিল। তাই কাফেরের কবর জিয়ারত করিও না। ফা মুদারিসকে ফা তাকিবের জন্য ব্যবহার হয়, ফা তাফসিলিয়ার জন্য ব্যবহার হয়। ফা জুরুহা, এখন সাহাবায়ে কেরাম ইন্তেকাল কবরস্থানে আছেন, এখন কবর জিয়ারত করো। কবর জিয়ারত করা সুন্নাত রাসূল। যে বাধা দিবে সে হচ্ছে জোহালা, সোফাহা, হোমাকা। কবর জিয়ারত করা যায়। হুসাইন মুর্তজা কবর জিয়ারত করতে গিয়েছেন, নানা জানের কবর, মা ফাতেমার কবর, সব কবর জিয়ারত করে চলে আসছিলেন। রাত্রি 12টার টাইমে বললেন আজকে আমি মদিনা থেকে চলে যাব। আমার নানা যান মক্কা শরীফ থেকে যখন মদিনা এসেছিলেন, রাত্রিতে বাইরে হয়েছিলেন। আমি নানার সুন্নতকে পালন করার জন্য মদিনা থেকে কুফার দিকে যাব, তো রাত্রিতেই যাব। ঘরে তালাবন্দি করে দাও, সব ঘরে তালাবন্দি করে দেওয়া হলো। বলে জরুরিয়াত কাপড় চুপড় নিয়ে এলাম, সব কাপড়ই ধুয়ে পাওয়া গিয়েছিল, একটা বাচ্চার কাপড় ধুয়ে পাইনি। সেটা হচ্ছে হুসাইন মুর্তজার ছোট পুত্র আলী আসগার, এ 6 মাসের বাচ্চা ছিল। এর বেজেছেন পুরা কাপড় ধুয়ে পাইনি, আর বাদ বাকি সকলেরই কিছু কিছু কাপড় পেয়েছিলেন। তা রাত্রিতে বাইরে হয়ে গেলেন। আর আরেকবার চিন্তা করে দেখলেন কোথায় যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হুজুর আপনি মদিনা শরীফ ছেড়ে কোনো দিকে যাবেন না, চতুর্দিকে আপনার দুশমন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বললেন হুজুর মদিনা শরীফ ছেড়ে যাবেন না। তারপরে ধরেন আব্দুল্লাহ ইবনে উমর সকলেই নিষেধ করেছিলেন হুজুর আপনি মদিনা শরীফ ছেড়ে যাবেন না, এই চলুন কোন মরুভূমিতে চলুন, জানতে পারলে হাজারো ব্যক্তি এসে আপনার কাছে জড়ো হয়ে যাবে। হুসাইন মুর্তজার সম্বন্ধে আলা হযরত বলেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूरे तेरी হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ইচ্ছা করলেন যে না চলে যাই,
আব্দুল্লাহ ইবনে উমর জিজ্ঞাসা, হুজুর এখান থেকে কোন দিকে যাবেন? বলে আমি মক্কা শরীফ যাব। মক্কা শরীফ 555 কিলোমিটার দূর, কিলোমিটার হিসাবে 555 কিলোমিটার দূর মদিনা শরীফ থেকে মক্কা শরীফ। আমি মক্কা শরীফে প্রথমে যাব। মক্কাতে আমার নানির বাড়ি আছে, আর মক্কা শরীফে আমার নানার বাড়ি আছে, আমি সেইখানে যাব। তাই বলে রাত্রির গভীর অন্ধকারে আপন মায়ের কবরের কাছে এসে বিদায় গ্রহণ করলেন। আর হুসাইন মুর্তজা বলেন, 17টা উট সাজাও, 17টা উট সানিয়াত বেদার ঘাটিতে সব কাজাওয়া হাউদা গদি বেঁধে দাও। সব গদি বেঁধে দেওয়া হলো। আর বললেন 72 জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে, বলে আরেকজনকে আমি রেখে চলে যাচ্ছি, আমার মনে বলছে জিন্দেগিতে তার সঙ্গে আমার আর কোনোদিন মোলাকাত হবে না। সেটা কে হুজুর? বলে এটা আমার বেটি, সেটা আমার বড় বেটি সুগরা খাতুন, তার সঙ্গে মনে হয় জিন্দগিতে কোনো মোলাকাত হবে না। অসুস্থ সুগরা দিনের বেলা আপন মা শাহরবান আরজ করেছিলেন আমাকেও নিয়ে চলুন, সবকে আরজ করেছিলেন, কেউ কিন্তু রাজি হয়নি। তাই সুগরা খাতুনে জ্বর হয়েছে খুব, আর খাটটা আমার সম্মুখে নিয়েছো। খাটটা নিয়ে আসা হলো, আর মুখ ঢাকা ছিল হুসাইনের চাদর দিয়ে। যেমনই মুখটাকে উদান করলো, হুসাইনের হাত থেকে গেল, আর সুগরার চেতন পেয়ে উঠে বসে গেলেন। বলে আব্বাজি আমি সুস্থ, আপনি আমাকে নিয়ে চলেন। উঠে হেঁটে দেখাতেছিলাম, কিছু দূর যাওয়ার পর বেহুশে উল্টে পড়ে গেল। বলে বেটি অনেক চেষ্টা করলে তুমি আমার সঙ্গে যাওয়ার, কিন্তু আমার সঙ্গে যাওয়া হলো না। হানিফ পাহলওয়ান বলে হুজুর উপস্থিত আছি। বলে বেটির দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। আমার মনে বলতেছে আমার সঙ্গে তোমার সঙ্গে জিন্দগিতে আর কোনোদিন মোলাকাত হবে না, এই বেটির সঙ্গে কোনো মোলাকাত হবে না। এই দায়িত্ব বড় যদি হয় তো বিবাহ সাথী সব কিছুর ব্যবস্থা করে দিও। যেদিন হুসাইন মুর্তজা মদিনা থেকে বাইর হলেন, যে দরওয়াজা দিয়ে বাইরে হয়েছিলেন, সেই দরওয়াজার দিকে আবুল কাসেম সাহেব আসলেন, তারপরে আলী আকবর আসলেন, জৈনুল আবেদিন আসলেন। সুগরা ঘাবড়ায়ও না, আমরা যে যদি আমান সালামতি পাই তবে তোমাকে দ্রুতগামী ঘোড়ায় তুলে নিয়ে চলে যাব। তাই সুগরা ভাবতেন আজকে বোধহয় জৈনুল আবেদিন আসছে, আজকে বোধহয় আলী আকবর আসতেছে। হাইরে তকদির, 1 মাস গুজরে গেল কিন্তু আর আসলো না। বাইরে ছিলেন কোন মাসে? শাবান চাঁদে, যে চাঁদের জন্ম সেই চাঁদে বাইরে হয়েছিলেন। শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, 6 মাস পর্যন্ত হুসাইন মুর্তজা বিছানাতে আরাম করতে পারেননি, আলী আসগরও আরাম করতে পায়নি। 6 মাস যদি একটা উটের উপর থাকে, একটা 6 মাসের বাচ্চা, এদিকে 6 মাসের বাচ্চা, রাস্তায় এলো 6 মাস, বাচ্চার বয়স হলো 1 বছর। হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন। আস্তে আস্তে তিনি মদিনা মক্কা শরীফে গেলেন। মক্কাতে আপন নানা ওয়াহাব জোহরির বাড়িতে উঠেছিলেন তিনি। ওয়াহাব জোহরির বাড়িতে আরো বিপদ হয়ে গেল। কি চিঠি আসতে লাগলো, 300 খান চিঠি। কিন্তু তাজুস শরিয়া অনেক চিঠির কথা বলছে, 1200 খান চিঠি এসেছিল। চিঠি কার? মুখতার উবাইদ সাকাফির চিঠি, সেনান পাপির চিঠি, তারপর সিমারজিল জওসানের চিঠি, আর খুলি বিন এজিদের চিঠি। সব চিঠিতে ছিল লেখা আপনি কুফাতে চলে আসুন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। আপনার কারো যাত্রার কাছে মুরিদ আপনি হবেন না। একদিকে আর একটা পীর আছে, হুগলি ডিস্ট্রিক্ট থেকে একটা পীর, ওরা কি বলে? নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাতটা বলে না, নারে রিসালাতটা বলে না। আর পীরও জানে না, আর মুরিদরাও জানে না। বুঝলেন যে নারে রিসালাত বলা যায় যাচ্ছে কি না যায় যাচ্ছে। এটা মুসলিম শরীফের
419 পৃষ্ঠাতে লেখা আছে ওই না দুনা ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ না গায়ের সালাতি ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের 419 পৃষ্ঠাতে এটা লেখা আছে। আর কোন অজ্ঞা করেন, আমার দাদা হুজুর কেবলা বলেছেন, আমার বাপ হুজুর কেবলা বলেছেন, সাগরের উপরে জায়নামাজ পেড়ে দিয়ে পার হয়ে চলে গেল। থাকলো নবীর কথা, থাকলো হাসান হুসেনের কথা, সাহাবীর কথা থাকলো, বাপ দাদা হুজুরেরই। আর বাপ, তোমার বাপের ওয়াজ কে শুনে? আরে নবী আলাইহিস সালাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন ফাইনা খায়রাল কিতাব কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের নিকটে দুইটা কিতাব রেখে গেলাম, একটা কোরআন শরীফ, একটা নবীর হাদিস শরীফ থেকে বর্ণনা করো। আমি যদি আমার বাপের কাহিনী গাহি তো লোকে বলে যে বাপের কাহিনী গাইতে নিজেকে উজ্জ্বল হওয়ার জন্য। বাপের কাহিনী আমরা গাহি না, আমরা আলা হযরতের কথা বলি, মুফতি আজম হিন্দের কথা বলি, আমরা হাসানের কথা বলি, হুসাইনের কথা বলি, কোরআন শরীফের কথা বলি, হাদিস শরীফের কথা বলি। বিরাদর ইসলাম আপনারাও অনেকে এখানে এসেছে, এতক্ষণ রাত্রি পর্যন্ত আপনারাও বসে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি করব, মক্কা শরীফ থেকে কুফায় যেতে হবে, তো কি করব। কিন্তু হুসাইন মুর্তজা কোনো মতে যেতেছিলেন না, কোনো মতেই যেতেছিলেন না। তাই মক্কা শরীফে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসেছিল নিজেই হুসাইনকে বায়াত গ্রহণ করবার জন্য। আপনাকেও আরজ করি, যাত্রার যে সে পীরের হাতে বায়াত গ্রহণ করবেন না। পীর খাঁটি সুন্নি শৈলাকিদা বেরেলি শরীফের পীরের হাতে বায়াত গ্রহণ করুন। আসজাদ রাজা হুজুরের কাছে করুন, সুবহান রাজা হুজুরের কাছে করুন, তৌসিফ রাজা হুজুরের কাছে করুন। যারা মুরিদ হলে টাকা লাগে না, পয়সা লাগে না, এই সব পীরের হাতে বায়াত গ্রহণ করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই মক্কা শরীফে এসে উবাইদুল্লাহ বিন জিয়াদ 20 জন তরবারি ধারণ করে সৈন্য নিয়ে ডেকে পাঠিয়েছিল। একে দারুল ইমারাত বলা হয়, অর্থাৎ ওইখানে ডাকা হয়েছিল, অ্যাসেম্বলি হাউস বলে ইংরেজিতে ওকে। হুসাইন মুর্তজা 20 জন সৈন্য নিয়ে গিয়েছিলেন। বলে আমার আওয়াজ যদি উঁচু হয়ে যায় তো তোমরা ঢুকে পড়বে। আর একজনক বলেছে হুসাইন আসার সঙ্গে সঙ্গে কতল করে দাও, কিন্তু কতল করতে পারেনি। হুসাইন মুর্তজা বাইরে চলে এসে হুসাইনকে কি বলা হয়েছিল, আপনি বায়াত গ্রহণ করুন। বলো বায়াত গ্রহণ ঘরের মধ্যে করবো না, প্রকাশ্য লোক এমন জায়গাতে বায়াত গ্রহণ প্রকাশ্য লোক জানতে পারে। হুসাইন চলে আসলেন, তারপর চিঠির উপর চিঠিয়ে চলে আসতে লাগলো। তাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলেন, জি আপন চাচাতো ভাই ইমাম মুসলিমের উকাইলের বেটা ইমামে মুসলিম, উকাইলের বেটা ইমামে মুসলিম, তাকে প্রেরণ করলেন, আজকের রাত্রিতে তুমি চলে যাও, কুফার অবস্থা ভালো হলে তুমি আমাকে লেখা পাঠাবে। রাস্তায় চলতে চলতে দেখছে তো একটা হরিণ জবাই করেছে। হরিণ জবাই করা ফালটা খুব ভালো নয়, বুঝলেন, হরিণের গোশত খাওয়া যায় যাচ্ছে। তাই ঘুরে চলে এসছেন, হুজুর একটা হরিণকে জবাই করা আমি দেখলাম, এতে তাবির হয়েছে, আমার মনে বলছে যে আপনার কি মনে হয় জবাই করে দিবে। বলে ও সমস্ত গেলা রাখুন, যাও তুমি চলে যাও। আবার দেখছেন 2 জন বাচ্চা, মোহাম্মদ ইব্রাহিম, একটার 6 বছর বয়স, একটার মাত্র 8 বছর বয়স। এর মা ইন্তেকাল করে গিয়েছিলেন, উটের পাশে সারা রাত্রি বসে আছেন। উটের কাছে ইমামে মুসলিম আসছেন 2টা বাচ্চা, বলে আব্বাজি আমাদেরকে সঙ্গে নিয়ে চলেন কুফা, রাস্তাতে পিপাসা লাগলে পানি তলব করবো না, ভোগ লাগলে খাবার তলব করবো না, আপনাকে বিরক্ত করবো না। বাচ্চা কিন্তু ওয়াদা পূরণ করেছিল। রাস্তায় এত কিলোমিটার দূর, 650 কিলোমিটার দূর, খুব জোর পিপাসা লেগেছিল। 8 বছর কা বাচ্চা ইব্রাহিম, 6 বছর কা বাচ্চা মুহাম্মদ একবারও আপন পিতাকে বিরক্ত করেননি। দিনের পর দিন, রাত্রি পর রাত্রি চলে যাচ্ছেন। আস্তে আস্তে কুফাতে উঠলেন। কিন্তু কুফাতে আসার পর মেয়েরা, যত মেয়ে ছেলে আছেন, মেয়েরা মহব্বতের ব্যক্তি, মেয়েরা বাচ্চাদেরকেও ভালোবাসেন। তাই বাচ্চারা কে বললেন, গ্রামের মেয়ে ছেলেরা বললেন,
শুনেছি নবী বংশে দুইটা বাচ্চা এসেছে আমাদের পাড়াতে প্রেরণ করলে আমরা এটা আজকে তার খিদমত করব, দেখভালটা করব। এই করে বাচ্চারা বুঝলেন সব সময়তে রাত্রিতে ওই মহল্লায় মহল্লায় থাকতো। এক রওয়ায়াত মোতাবেক লেখা আছে ইন্তেকালের পূর্বে পর্যন্ত ইমাম মুসলিম আপন বাচ্চাদেরকে পেয়েছিলেন। এক বর্ণনাতে লেখা আছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপন বাচ্চাদেরকে তিনি পাননি। বেরাদারেন ইসলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমরা যে হাত তুলে একসঙ্গে মুনাজাত করি, তো কিছু লোকে বলতেছে কোন হাদিস শরীফে নাই হাত তুলে মুনাজাত করাটা। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবে লেখা আছে, ইমাম সাহেব মুনাজাত করবে মুক্তাদি আমিন আমিন বলবি। কানজুল উম্মাল কিতাবে লেখা আছে, ফতোয়া মুফতি আজম 177 পৃষ্ঠাতে লেখা আছে হাত তুলে মুনাজাত করা নামাজের পর, ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা জায়েজ আছে। কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করতে আসবে, আদৌ তার হাদিস শরীফ প্রমাণ করতে পারবে না, ওরা নাজায়েজ প্রমাণ তো করতে পারবেই না। আমরা পীরপন্থী ব্যক্তি, তারপরে আপনাদেরকে বলি আমরা নবী নবের দাঁড়িয়ে কিয়ামটা করি, বলে বেজাত বেজাত। কিয়াম করা যদি পৃথিবীর কোন কিতাব থেকে নাজায়েজ প্রমাণ করতে পারে তো জানবো তুই আসলি বাপের বেটা। পৃথিবীর কোন কিতাব থেকে প্রমাণ করতে পারবে না। আপনি তো বলে আপনি প্রমাণ করতে পারেন, হ্যাঁ আমি হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি, আইম্মায়ে কেরামগণের কিতাব থেকেও প্রমাণ করতে পারি। কোন কিতাবে লেখা আছে? বুখারী শরীফে লেখা আছে, কিয়ামের একটা অধ্যায় আছে, এটা 926 পৃষ্ঠা। কিয়ামের একটা অধ্যায় লেখা আছে, লেখা আছে জি ওটা বাবু কুমু এলা সাইয়্যিদিকুম, এটা অধ্যায় নম্বর। তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও, কিয়াম করো। 3 নম্বর হাসিয়াত আল্লামা বদরুদ্দিন আইনি, উনার এই বুখারীর সারাটা 14,400 টাকাতে কিনে নিয়েছে। একটা কিতাব 14,400 টাকা দাম। তাতে লিখতে চাই ফিহে ইস্তিগবাবুল কিয়াম, সারা দুনিয়ার মুসলমানকে দাঁড়িয়ে কিয়াম করা যায় গেছে। সারা দুনিয়ার মুসলমানকে। একটা হাদিস হলো মুসলিম শরীফ 306 পৃষ্ঠা, অধ্যায় নম্বর তওবা কাব বিন মালিক, তাতে লেখা আছে 6 জনের জন্য দাঁড়িয়ে কিয়াম করো। নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করে এটা জায়েজ আছেই। আপন বাপের জন্য দাঁড়িয়ে কিয়াম করো। বাপ যদি আসে বেটা বেটি দাঁড়িয়ে কিয়াম করো, মার জন্য দাঁড়িয়ে কিয়াম করো, ওস্তাদের জন্য দাঁড়িয়ে কিয়াম করো, আপন মুর্শিদের জন্য দাঁড়িয়ে কিয়াম করো। গ্রামের সম্মানিত ব্যক্তি যদি আসে তার জন্য দাঁড়িয়ে কিয়াম করো। যদিও তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো, আর একটা যে যোগ্য আলেম আছে কোরআন শরীফ বন্ধ করে তার জন্য দাঁড়িয়ে যাও, এটাও কিতাবের মধ্যে লেখা আছে। এরা কিন্তু ধরে পাই না। মিশকাত শরীফে 403 পৃষ্ঠাতে লেখা আছে দাঁড়িয়ে কিয়াম করো। ওয়ান আবি হুরায়রা قال اذا دخل رسول الله صلى الله عليه وسلم في المسجد يحدثنا فاذا قام قمنا قياما حتى نرى دخل رسول الله صلى الله عليه وسلم في بيوت ازواجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববীতে হাদিস শরীফ বর্ণনা করতেন। আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম বলেন কুমনা কিয়ামান, আমরা সকলেই দাঁড়িয়ে কিয়াম করতাম। আমার কাছে একটা কিতাব আছে 28 কেজি ওজন, ফতোয়া স্বামী, 9ম খণ্ড 555 পৃষ্ঠা। ওতে লিখতেছে ওয়ায়ানদুবুল কিয়াম, সারা দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে কিয়াম করো।
আপনি এখন মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে 3 দিন গোটা মদিনাতে ছুটি দিয়েছিল মক্কাতে, আর বলেছে যে যা পারো জুলুস করো, পতাকা উড়াও, পতাকা উড়াও। আর বলছে বেটা পতাকা উড়া কোন কেতাবে পাওয়া গেল না, জুলুস করা জায়েজ আছে। পতাকা উড়া হাদিস শরীফ থেকে প্রমাণ করে দিতে পারি। কোন হাদিস শরীফ আছে? খাসাইতে কুবরা হাদিস শরীফ প্রথম খণ্ড, লেখক আল্লামা জালালউদ্দিন সিউতি, 48 পৃষ্ঠা, লেখা আছে ফি আলামিন মাজরুবাতিন, ফি সালাসাত আলামিন মাজরুবাতিন, 3টা সবুজ পতাকা আনা হলো নবীর জন্মের দিনে। আলামান ফিল মাশরিকিন ওয়া আলামান ফিল মাগরিবিন ওয়া আলামান আলা সাকফিল কাবা, একটা পতাকা উড়াও পূর্ব দিকে, একটা পতাকা উড়াও পশ্চিম দিকে, একটা পতাকা উড়াও কাবা শরীফের ছাদের উপর। খাসায়ে কুবরা 48 পৃষ্ঠায়। কিন্তু এরা বুঝলেন বুকের উপর আগতে চলে হানাফি, বাপ ছিল হানাফি, বুকের উপর হাত বাঁধতেছে। আমি যদি বলি 86টার হাদিসের মধ্যে বুকের উপর হাত বাঁধার কোন হাদিসটা দেখে দিতে পারলে আমি মেনে নেব। বুকের উপর হাত বাঁধা 86টাতে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই 6খান হাদিসকে 86টা বলা হয়। 6খান হাদিস শরীফের মধ্যে দেখাও কোন জায়গাতে লেখা আছে যে বুকের উপর হাত বাঁধো। আইম্মায়ে কেরামগণ বলেছেন, যেমন আলা হযরত ইমাম আহমদ রাজা খান বলেন ফতোয়া আর রাজাবিয়া 3য় খণ্ডে বলেছেন মেয়ে ছেলেরা বুকের উপর হাত বাঁধো, তাদের বুক হলো পর্দা। মেয়ে ছেলে বুকের হাত বাঁধো আর বগল ছাড়িও না, অর্থাৎ যখন আল্লাহু আকবার বলে তুমি নিয়াজ বাঁধবে তো কান্ধা পর্যন্ত হাত তোলো, কানে ন পর্যন্ত বেটা ছেলের হাত তোলো, আর বেটা ছেলে নাভির নিচে হাত বাঁধো। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতা সুররা, বা হাতের উপর ডান হাত রাখো নাভির নিচে। এই হাদিস শরীফ বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আমাদের এখানে সর্বশেষ একটা মাদ্রাসা আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তালিব ইলম সাহেবেরা অনেকে আমাকে মুসাফাও করেছেন। তাই আপনাকে আরজ করি, গণক জীবনী বর্ণনা করে, হায় রে হুসাইন, কারবালা প্রান্তরে পানির পিপাসায় কাতরে ত্রাহি ত্রাহি করতে লাগলেন। কলেজা শুকিয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল, শিয়াল কুকুরে পানি পান করলো, এজিদের সৈন্যরা পানি পান করলো, হুসাইন পেল না। গলত কথা, কোন কেতাবে এটা লেখা নাই, প্রমাণ করো আমাকে। হুসাইন কদিন পিপাসাই ছিলেন? হুসাইন মাত্র 1 দিন পিপাসাই ছিলেন। হুসাইন মুহররম চাঁদের 7 তারিখে হুসাইন মুর্তজাকে ঘেরাও করা হয়েছিল। এই ঘেরাও করেছিল আমর ইবনে সাদ, 1000 সৈন্য নিয়ে ঘেরাও করেছিল। সেই দিনই পানি বন্ধ করেছিল। তাই হুসাইন মুর্তজার আপন আবেজেছেন ভাই আব্বাস, হযরতের 8টা বিয়া 30টা সন্তান, তার মধ্যে একটা হচ্ছে আব্বাস। আব্বাস বলেছিলেন হুজুর হুকুম দেন তো আমি ফরাত থেকে পানি নিয়ে চলে আসি। 22,000 সৈন্য তীর চালাতে ছিল, পানির বোঝাইয়ের মতো তীর চালাতে ছিল। ওই টাইমে আব্বাস একটা মশক হাতে করিয়ে ফরাতের কিনারায় যুদ্ধ লড়তে লড়তে তীর চালাতে চালাতে ফরাত নদীতে পৌঁছে গিয়েছিলেন। 1 মশক পানি ভর্তি করে নিয়েছিলেন। তারপর আবার ঘোড়ার উপর উঠে পড়লেন। ওরা বলে তীর চালাও, মশককে ছিদ্র করে দাও। সমস্ত জীবনীকে হা বলে যে মশক ছিদ্র করে দিল, পানি বহিতে লাগলো। তো মশক ছিদ্র করতে পারেনি। 7 তারিখে ওর মশকটা ফুটা করতে পারেনি। সম্পূর্ণ পানি হুসাইনের তাঁবুতে পৌঁছে দিয়েছিল। ওই 1 মশক পানিতে 72 জন সকলেই পান করেছিলেন। তাহলে মুহররমের 7 তারিখ চলে গেল। মুহররমের 8 তারিখে একটা কূপ খনন করেছিলেন, একটা কুয়া খনন করেছিলেন।
সে কুয়াতে 72 জন লোকের মতন পানি পাওয়া গিয়েছিল, তারপর কুয়াটা ধসে গিয়েছিল। মুহররমের 9 তারিখে যুদ্ধ আরম্ভ করেছিলেন। হুসাইন মুর্তজা বলেছিলেন আজকে আমাকে ইবাদত করতে দাও, তাই মুহররমের 9 তারিখ বন্ধ করে মুহররম চাঁদের 10 তারিখে যুদ্ধ আরম্ভ হয়েছে কারবালা প্রান্তরে। মুহররমের 10 তারিখে কিয়ামত কায়েম হবে, মুহররমের 10 তারিখে হিসাব কেস আরম্ভ হবে, মুহররমের 10 তারিখে জান্নাতকে খোলা হবে, মুহররমের 10 তারিখ আদম পয়গম্বর দুনিয়াতে এসেছেন, মুহররম চাঁদের 10 তারিখে আদম নবী তওবা আল্লাহ দরবারে কবুল হয়েছে লাগজিস বলে আকেম। মুহররমের 10 তারিখে নূহ নবী আবিজাতে নৌকা থেকে অবতরণ করেছেন। মুহররম চাঁদের 10 তারিখে ইউনুস পয়গম্বর মাছের পেটে থেকে খালাস হয়েছেন। মুহররম চাঁদের 10 তারিখে সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসেছেন। মুহররম চাঁদের 10 তারিখে ইসরাফিল সিংহাতে ফুঁক দিবে। মুহররম চাঁদের 10 তারিখে হাসর প্রান্তরে কায়েম হয়ে যাবে। কোন জায়গাতে হাসর হবে? মুলকে শাম দেশে হবে। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, সেই মুহররম চাঁদের 10 তারিখ, ওটা ছিল 61 হিজরি, ওটা ছিল 61 হিজরিতে মুহররম চাঁদের 10 তারিখে। মুক্তসর তৌর পর বর্ণনা করতেছি হুসাইন জিন্দা, কোরআন থেকে প্রমাণ করতে পারি, আমার রাসূলুল্লাহ জিন্দা, হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি। মিশকাত শরীফ 121 পৃষ্ঠা। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। এই হাদিস শরীফ 86টা হাদিস ইবনে মাজার 119 পৃষ্ঠাতে আছে। কোন নবী লাশ মাটিতে খাবে না, প্রত্যেক নবীগণ কবরে জিন্দা। আর ভাই তোমরা বলেছো মার্কার মিট্টি মে মিল গয়া, মোরা মাটিতে মিশিয়ে গিয়েছে। আমি আপনাদের সঙ্গে পড়েছি ওলা তাহসাবানাল্লাযিনা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ মুআ, গুমান করিও না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে মৃত বলিও না, বরং তারা জিন্দা আছেন, তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হয়। শহীদগণ জিন্দা, নবীগণ কবরে জিন্দা, আর বলছে মুর্দা মুর্দা মুর্দা। কোন কিতাব আছে? তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখেছে মার্কার মিট্টি মে মিল গয়া। আমরা শুনি যাওয়া, আমরা মাসলাক আলা হাদিস ব্যক্তি, ইমাম আহমদ রাজা খান বেরেলভী মাসলাকে চলনে वाला, আমরা নবীকে একদম মুর্দা বলি না, আমরা হুসাইনকেও মুর্দা বলি না, হুসাইনও জিন্দা, হাসানও জিন্দা, সকলেই জিন্দা। বেরাদারান ইসলাম, হুসাইন মুর্তজাকে কজনে শহীদ করেছিল? হুসাইন মুর্তজাকে 3 জনে শহীদ করেছিল। কে কে? 4 জনে তো শহীদ করেছিল। বাসাল বিন ইয়াজিদ, খুলি বিন ইয়াজিদ, সেনান বিন আনাস নাখেই, শিমার জিল জওসান, 4 জন পাপী। মুহররমের 10 তারিখে কারবালার যুদ্ধে হুসাইন হারেননি, হুসাইন জিতে গিয়েছিলেন। 22,000 সৈন্য কারবালা থেকে পালিয়ে গিয়েছিল, ফরাতের পানিও দখল করে নিয়েছিলেন, সব দখল করে নিয়েছিলেন। সেদিন ছিল জুমার দিন, কোনো মুসলমানকে নামাজ কাজা করা চলবে না, কোনো ওয়াক্তের নামাজ কাজা করা চলবে না, জুমার নামাজও আপনাকে কাজা করা চলবে না। আল্লাহ বলেছে জুমার নামাজ পড়ো, আর জুমার নামাজ পড়ার পর 4 রাকাত জোহরের নামাজ আদায় করো, 4 রাকাত জোহরের ফরজ আদায় করো, জুমার নামাজ বাদ দিও না। সেদিন জুমার দিন ছিল, তাই ঘোড়ার পিঠে থেকে হুসাইন মুর্তজা জমিনে নামেননি, ঘোড়ার পিঠের উপরই ছিলেন। বলে আল ইয়াউম ইয়াউমুল জুমা, আজকে জুমার দিন। ওয়ান্তুম তুসাল্লুন ওয়া ইনুসাল্লি, তোমরাও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। তাই বলে ঘোড়ার পিঠের উপরই আল্লাহু আকবার বলে নিয়ত করেছিলেন। ওই টাইমে ওবাইদুল্লাহ বিন জিয়াদ অলদুল হারাম, এই জারুয়া বাচ্চা বলেছিল হুসাইনকে যে জবাই করতে পারবে এক একটা রাজ্যের মালিক করে দেব। রাজি হয়েছিল বাসাল বিন ইয়াজিদ, খুলি বিন ইয়াজিদ, আনাস বিন সেনান, শিমার পাপি, 4 পাপিতে জবাই করতে এসেছিল। এখনো রায়পুরের মুসলমান মসজিদে আপনি মারপিট করবেন না,
মসজিদে কতল করবেন না। ভগবান গলাতে একটা ফরিদপুর বলে গ্রাম আছে, জুমার দিনে কিলিয়া পার্টি পার্টি সিপিএম আর কংগ্রেস পার্টির লড়াই লেগে গিয়েছে। গ্রামের লোক এই মসজিদ বন্ধ হয়ে গেল, 6 মাস বন্ধ হইল। 6 মাস জুম্মা হলো না, 5 ওয়াক্ত আজানও হলো না। 6 মাস পর উভয় পক্ষ বলল মীমাংসকতে নৈমুদির মুক্তিকে ডাকো। আমাকে ডেকে তোবাতিলা করার পর ওই মসজিদটা এখন বর্তমান সুন্নি জামাতে মসজিদ চালু হয়ে আছে। মসজিদে মারপিট করা চলে না, কতল কেতাল করা চলে না, নামাজিকে কতল করা চলে না, নামাজির সঙ্গে মারপিট করা চলে না। হুসাইন মুর্তজা ঘোড়ার পিঠের উপরে নামাজি 1 রাকাত হয়েছে, 2য় রাকাতে আছেন, 1 রাকাত হয়ে গিয়েছে। হুসাইনকে তীর চালিয়েছিল, 22,000 সৈন্য তীর চালিয়েছিল। হুসাইনের পেশানির উপরে একটা তীর লেগেছিল, পেশানির হাড্ডি ফেটে গিয়েছিল, চক্কর চলে এসেছিল, তাই ঘোড়ার লাগাম ছুটে গিয়েছিল, যে জায়গায় সামলা ছিল ছুটে গিয়েছিল। কানের তলে একটা তীর লেগেছিল, বিষে চৌড়ানো তীর, যে তীর দ্বারা রক্তর পরিবর্তে পানি বাইরে হতেছিল, মানে হিরকচূর্ণ বিষ পানি বাইরে হতেছিল। হুসাইন মুর্তজা কটা কে গন্তি করেছেন কিতাব থেকে প্রমাণ করতে পারি। তার পিতা হযরত আলী আর আইম্মায়ে কেরামগণ বলেন হুসাইনের জুব্বা পরীক্ষা করা হয়েছিল, সেই জুব্বাতে 92টা ছিদ্র ছিল, একটা লাই 92টা ছিদ্র ছিল, অর্থাৎ 92টা তীর তরবারি আঘাত করা হয়েছিল। 39টা ছিল বল্লমের আঘাত, 39টা, কম বেশি বুঝেন 50টা ছিল তীরের আঘাত, বাদ বাকি তরবারির আঘাত ছিল। কিন্তু হুসাইন মুর্তজা তবুও ওই এজিদ পাপীর হাতে বায়াত গ্রহণ করেননি, বলে পাপীর হাতে বায়াত গ্রহণ করব না, কিয়ামত পর্যন্ত আমার উম্মাত খারাপ হয়ে যাবে। আজকে আমি যাত্রার হাতে বায়াত গ্রহণ করা চলবে না, কার কথায় শিক্ষা করলাম? হুসাইন মুর্তজার কথাতে শিক্ষা করেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2য় রাকাতে ছিলেন, সর্বপ্রথম তরবারি মেরেছিল সেনান পাপী, হাতটা কেটে গিয়েছিল, চকচকেরা রক্ত চুইতেছিল। হযরত আলী পাশে ছিলেন, কারণ শহীদগণ জিন্দা, সাহাবায়ে কেরাম প্রত্যেক জান্নাতি। হযরত আলী বলেছিলেন বেটা আর একটু বরদাস্ত করে নাও, এই দেখো জিভে আজিমের সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। বেরাদারান ইসলাম, তারপরে উনি রুকু করতে ইচ্ছা করলেন, তখনই খুলি বিন ইয়াজিদ পেছন দিক থেকে বল্লম মেরেছিল, যে বল্লমটা পেট দিয়ে বাইরে হয়ে গিয়েছিল। হুসাইন মুর্তজা তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন, তখন তিনি রুকু করলেন, ওটাই রুকু ধরে নিলেন। কেতাবে যেটা বলেছে ওটাই বলছে আপনাদেরকে। সেজদার অবস্থায় পড়েছিলেন, কারণ রুকু হয়ে গেল, সেজদা কেবল 2টা বাকি ছিল। সেজদা অবস্থায় পড়েছিলেন, একটা সেজদা করা হয়ে গিয়েছিল, 2য় সেজদাতে ছিলেন। আরে সীমার পাপী হুসাইনের মামু, হুসাইনের 17 মা উম্মুল বানিন হযরত আলী বিবাহ করেছিলেন। ফাতেমার ইন্তেকাল করার পর উম্মুল বানিন বলে একটা মেয়ে ছেলেকে বিয়ে করেছিলেন। সে উম্মুল বানিন, ওরই বেটার নাম হচ্ছে, ওরই ভাইয়ের নাম সীমার পাপী, হুসাইনের মামু হয়। এই পিঠের উপর বসিয়েছিল। হুসাইনকে বলে যে হেলে কোরআন, হুসাইন তাফসিরে কোরআন, হুসাইন তাওজিহে কোরআন, হুসাইন কোরআনের মুফাসসির, হুসাইন ওয়াজাত করনেওয়ালা, হুসাইন কোরআন আইন মেনে চলনেওয়ালা হুসাইন মুর্তজা। নবীর উম্মতকে তাড়াবার জন্য, নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, 1 বিন্দু রক্তের পরিবর্তে কাল
কাল কিয়ামতের প্রান্তরে ৭০,০০০ উম্মতানে বকশিশ করে নিব। হতে পারে রায়পুরের মুসলমান আপনিও থাকতে পারেন তার মধ্যে। একটা মানুষের গায়ে কত রক্ত থাকতে পারে। তাই হুসাইন মুতার দ্বিতীয় সেজদার টাইমে সীমার পাপি পিঠে বসে গেল, গর্দনকে চেপে ধরল, আর আপন খঞ্জর দিয়ে ২৯ বার খঞ্জরের চোট মেরেছিল, কিন্তু খঞ্জর স্লিপ করে গিয়েছিল। তাই হুসাইন মুতার সেজদা সমাপ্ত হয়ে গেল, ইশারাতন সমাপ্ত করে দিলেন। মুখকে কাজ করে বলেছেন, কে তুমি? আমাকে জবাই করতে পারবে কি পারবে না? আমার নানা যান গায়েবের খবর বলে গিয়েছেন, নবী ইলমে গায়েব জানেন। সীমার পাপি নেমে গেল। কি চিহ্ন? বলে মুখটা খুলে দেখাও, বুকটা খুলে দেখাও। মুখ খুলে দেখালো, বুক খুলে দেখালো। হুসাইন মুর্তজা বললেন, আনতা বিসা কাতলুল হুসাইন, হুসাইনকে নিকৃষ্ট জবাই করা তুমি। আমার নানাজি বলেছেন, আমার পবিত্র খুনে আবলা কুত্তা মুখ ঠেকাছে, অর্থাৎ তোমার কথা বলে গিয়েছেন, তারপর তুমি আমাকে জবাই করতেছ। তাই তোমার মুখ কি চিহ্ন মুখে? বলে কুকুরের ৪টা দাঁত বড় থাকে, উপর পাটির 2টা, নিচু পাটির 2টা দেখবে। আর নিচু পাটির দাঁতের ফাঁক দিয়ে যে হুব্বা লটকে যায়, টস টস করে লাল পড়ে কুকুরের। তো তোমার ওপরকার পাটির 2টা দাঁত, নিচু পাটির 2টা দাঁত বড়, তাই তুমি আবলা কুত্তা। বুকে লোম শূন্য বলে কোনো কথা লেখা নাই। লোম শূন্য লোক, তারও অনেক মায়া মমতা আছে। বুকে চুলওয়ালা লোক অনেক জাল্লাদ হয়, এটা কোনো কথাই লেখা নাই। বুকের কি চিহ্ন ছিল? এ বার্ষের রোগ ছিল, কুড়ির কুষ্টির রোগ ছিল। তার শরীর গন্ধ করত, মেলা দূর থেকে শরীরে গন্ধ পাওয়া যেত, কুষ্ঠ রোগ ছিল। তাই বলেছেন, যে তোমাকে জবাই করবে তার বুকটা খুলে দেখলে কুষ্ঠ রোগ দেখতে পাবে। তো কুষ্ঠ রোগ ওই সীমার পাপির ছিল। কে মাথাটা আলাদা করেছিল? সকালে সীমারের দোষ দেয়, সীমারেরই দোষ দেয়। আর সীমার তো পাপি, তা তো আমি জানি, কিন্তু খঞ্জরটা মেরেছিল কে? খঞ্জর মেরেছিল বাসাল বিন ইয়াজিদ, খুলি বিন ইয়াজিদের আপন ভাই। কোন জায়গাতে খঞ্জর মেরেছিল? কানের তলে একটা তীর লেগেছিল, বিষাক্ত বিষের চোপড়ানো তীর দিয়ে রক্ত বাইরেতে ছিল, সেই জায়গাতে খঞ্জর মেরেছিল। খঞ্জর পোষ করে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইনের মাথা কেটেছিল কে? হুসাইনের মাথা কেটেছিল খুলি বিন ইয়াজিদ। খুলি বিন ইয়াজিদ কেটেছিল। হুসাইনের মস্তক মুবারককে ঘোড়ার গলতানিতে লটকিয়েছিল, আমরা যেমন বলদ গরুর বালা লটকাই, তো ওই খুলি বিন ইয়াজিদের ঘোড়ায় হুসাইনের মাথাকে লটকে দিয়েছিল। এর বাড়িটাই কাছে ছিল। তারপরে সেদিন ছিল শামে কারবালা, মহরম চাঁদের 11 তারিখ ছিল। সেই দিন কাবার মাত্র এখানে ছিল। 12 তারিখের দিনই রওনা হয়ে গিয়েছিল হুসাইনকে নিয়ে, আরো 72টা মাথাকে নিয়ে। খুলি বিন ইয়াজিদের কাছে কম বেশি 24টা মাথা ছিল। কয়েকজন মাথা বহন করে নিয়ে গিয়েছিল।